আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? এই প্রশ্নের জবাবে অনেকেই হয়তো বলবেন ভ্যাটিকান সিটির নাম, কিন্তু তার চেয়েও ছোট দেশ রয়েছে পৃথিবীতে। সমুদ্রের মাঝে ছোট্ট একটি প্ল্যাটফর্মের মধ্যে গড়ে উঠেছে ওই দেশ। দুনিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্রটির পোশাকি নাম প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড, যদিও লোকমুখের পরিচিত সিল্যান্ড হিসাবেই। ব্রিটিশ দ্বীপপুঞ্জ থেকে 6 মাইল উত্তরে আটলান্টিকের বুকে একটি কাঠামোর মধ্যে গড়ে উঠেছে সেটি। দেশটির নেই কোনো ভূখণ্ড বা মাটি, তবে সংবিধান, রাজধানী, ডাকটিকিট, হেলিপ্যাড, নিজস্ব মুদ্রা সবই রয়েছে সেখানে। সিল্যান্ডের দেশ হিসাবে আত্মপ্রকাশের ইতিহাসও খুব মজাদার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নৌবাহিনীর হামলা ঠেকাতে ব্রিটিশ রয়্যাল নেভি সমুদ্রের মধ্যে তৈরি করে 2 পিলারে বিশিষ্ট একটি প্ল্যাটফর্ম। সেখান থেকে জার্মান যুদ্ধজাহাজগুলির উপর নজর রাখা হতো। 1945-এতে যুদ্ধ শেষ হওয়ার পর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল ওই কাঠামো। ব্রিটিশ ফৌজের অফিসার ছিলেন মেজর রয় বেটস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালি ও আফ্রিকাতে যুদ্ধ করেন তিনি। যুদ্ধ থামলে রেডিও সম্প্রচারের ব্যবসা শুরু করতে উদ্যোগী হন মেজর রয়, কিন্তু সরকারের তরফে অনুমতি না মেলায় অবৈধ পথেই ব্যবসা চালু করে দেন তিনি। নিজের প্রতিষ্ঠানের নাম দেন রেডিও এসেক্স। বেআইনিভাবে চলছে রেডিও স্টেশন, ধরা পড়লে জেল নিশ্চিত। একদিন মেজর রয়ের নজরে পড়ল সমুদ্রের মাঝখানে ওই পরিত্যক্ত কাঠামো। সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে গিয়ে জায়গাটা দখল নিলেন তিনি। সালটা ছিল 1967-এর সেপ্টেম্বর। মেজরের সেই সুখ অবশ্য বেশি দিন সইল না। হঠাৎ করেই একদিন সেখানে তল্লাশি অভিযান চালালো ব্রিটিশ নৌসেনা। বাজেয়াপ্ত হলো রেডিও স্টেশনের সমস্ত যন্ত্রপাতি। বিপুল টাকা জরিমানা দিতে দল বেটসকে, তবু সিল্যান্ডের মায়া ছাড়তে পারলেন না তিনি। এই অবস্থায় মেজর রয়কে দারুণ একটা বুদ্ধি দিলেন তার আইনজীবী। সমুদ্রের মধ্যে ওই কাঠামোটি আন্তর্জাতিক জলসীমায়, ফলে সেখানে কোনো দেশের নৌসেনার নিয়ম খাটবে না। মেজর রয়কে নতুন একটি দেশ তৈরির পরামর্শ দিলেন ওই আইন ব্যবসায়ী। এরপর আর দেরি করেননি প্রাক্তন ওই ব্রিটিশ সেনা অফিসার। 550 বর্গমিটার এলাকাকেই দেশ হিসাবে ঘোষণা করে দেন তিনি। 1975-তে সেখানকার সংবিধান তৈরি করেন মেজর বেটস। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না দিলেও কেউই এই সিদ্ধান্তের বিরোধিতা করেননি। ফলে বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসাবে থেকে গিয়েছে সিল্যান্ড। বর্তমানে এখানকার জনসংখ্যা মাত্র 27।